কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন এখনই। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো মিক্স আচার। চলুন আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মিক্স আচার তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে তার মধ্যে প্রথমেই লাগবে কাঁচা আম, পাতিলেবু, গাজর, আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে 5-6 কোয়া রসুন ছাড়ানো। এবার সব উপকরণগুলো ছোট ছোট করে কেটে নেব। খোসা ছাড়িয়ে আদাটা পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে আদা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এরকম করে কেটে নিলাম। এবার গাজরের খোসা ছাড়িয়ে গাজরও কেটে নেব। আপনাদের প্রথমেই জানিয়ে দিই, আচার করার জন্য সমস্ত উপকরণ আমি খুব ভালো করে জলে ধুয়ে তারপর সেটা খুব ভালো করে শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে কোনো কাপড়ের সাহায্যে জল মুছে নিতে পারেন, জল থাকলে কিন্তু আচার হবে না। এবার গাজরগুলো ছোট ছোট টুকরো করে নেব। এরকম টুকরো করে গাজরগুলো কেটে নেব। লেবুগুলো কেটে নেব। এরকম টুকরো টুকরো করে পাতিলেবুগুলো কেটে নেব। এবার কাঁচা আমটা কেটে নেব। ভেতরে দানাটা এবার ফেলে দেব। এবার এগুলো ছোট ছোট টুকরো করে নেব। আমটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাকি আমটাও এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, পুরো আমটা কেটে নিয়েছি, কতগুলো পিস হয়েছে। এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, আম, কাঁচা লঙ্কা, লেবুর টুকরো, গাজরের টুকরো, রসুন গোটা আর আদা কুচনো। চলুন এবার আচারটা তৈরি করে নিই, তবে তার আগে আচারের মশলাটা রেডি করে নেব। আচারের জন্য মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব। খুব সামান্য কটা মেথি, মেথি অল্প দিতে হয়, তা না হলে মশলাটা তেতো হয়ে যায়। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোলমরিচ আর কালো সর্ষে, সব মশলা দিয়ে দেব, শুধু সর্ষেটা শেষে দেব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার সর্ষে কটা দিয়ে গরম করে নামিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে আচার করার জন্য সর্ষের তেল গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হতে থাকুক, ততক্ষণ আমি মশলা কটা গুঁড়িয়ে নিয়ে আসি। ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে। খুব বেশি গুঁড়ো করব না, এরকমই ভাঙা ভাঙা রাখবো।
তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এই অবস্থায় গ্যাস বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আচার তৈরি করার জন্য এই গরম তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব কালো জিরে। দিয়ে দেব এবার জোয়ান। দিয়ে দেব এবার সাদা লবণ। দিয়ে দেব বিট নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। আচারের জন্য যা যা কাঁচা সবজি এই যে কেটে রেখেছিলাম সেই সমস্ত উপকরণ এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দেব। সব মশলাটাই দিয়ে দেব। মশলা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন। এখনই এরকম আচার রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, আর খেতেও অসাধারণ লাগে। আচারটা অনেক দিন ভালো থাকার জন্য এবার এর মধ্যে মিশিয়ে দেব ভিনিগার। ছোট বাটির হাফ বাটি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই আচারটা আপনারা রোদ্দুরে না দিলেও হবে, বয়ামে বা কোনো কন্টেনারে ভরে রাখবেন, বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে বাড়িতে যদি রোদ্দুর পড়ে একটু রোদ্দুরে দেবেন, অসুবিধা হয় না। তবে এই আচারটা আজকেই খাওয়া যাবে না, 2 থেকে 3 দিন পর খাওয়া যাবে। আচারটা ঠান্ডা করে এবার বয়ামের মধ্যে ভরে নেব। চলুন এবার আচারটা বয়ামে ভরে রাখি। কত সুন্দর কালার এসেছে দেখুন। খেতেও অসাধারণ লাগে, ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। মিক্স আচার ঠান্ডা হয়ে গেছে, এবার কাচের বয়ামে ভরে নেব। এই আচারটা তৈরি করলে আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন, আর রোদে দেওয়া ঝামেলাও থাকে না। এটা ফ্রিজে আপনারা রেখে দিয়ে ধীরে সুস্থে খেতে পারবেন। যে আচার ভরা হয়ে গেছে, এবার বাকিটা আরও একটা এরকম শিশিতে বা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। ভাত, রুটি, পরোটা বা মুড়ির সঙ্গে খাওয়ার জন্য মিক্স আচারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।